শেষ, এখন নৌকা। আবার যখন নৌকার অবস্থান খারাপ হবে তখন যারা নৌকা তারা আবার ব্যাক শট নিয়ে আবার চলে আসবে ধানের শেষ। আছে না নাই? ভালো করে বুঝেন, এটা আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, এরকমই তো হয়। আল্লাহ পাক এটাই যেন দেখলেন আমার ইউনুস, দেখি তো কি করে। লাস্ট পর্যন্ত দেখলেন না, একনিষ্ঠ ভূমিকা পালন করে ইউনুস আমার কাছে সাহায্য চায় আর ইস্তেকামত থেকেছে। আল্লাহ পাক এবার আবারও ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে, আযকুরুকুম ডাকের সাড়া দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম ডেকেছে, আল্লাহ তাকে, আরো জোরে বলেন, আল্লাহ তাকে, এর নাম হলো ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। তাহলে আমরা কথা বলছি ফাযকুরুনি আযকুরুকুম, মাত্র দুইটা শব্দ। এই দুইটা শব্দ নিয়ে 2-4 রাত কথা বলা যায় কোরআন এন্ড সুন্নাহ থেকে, কোনো কাহিনী বলা লাগবে না। কথা কি বুঝলেন? তাহলে সময়ও আমার হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আমি আর সামনে আগাতে চাচ্ছি না, যতটুকুনি কথা বললাম। একটু বসেন, একটা না। হুজুর আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করেছিলাম 12টা, হুজুর আমাকে বলছে, আমি আপনাকে বললাম আমার জন্যে আধা ঘন্টা সময় দেবেন 12:30। আমি হুজুরের কথা রেখেছি, স্যারের কথা রেখেছি, কারণ উনি একটি ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু সাউন্ড বাড়ায় দেন। সবাই প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি গাড়ি টাকা করি বান্দা সবই তো তোমারি। বাড়ি গাড়ি টাকা করি বান্দা সবই তো তোমারি। ভুলেও কেন বলো না বান্দা কবর যে আমারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও আজ তামাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর
উক্ত জেলার অদূরে অবস্থিত সিংড়া উপজেলার আওতাধীন কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনালের উদ্যোগে আজকের আজিমুশান বিরাট ইসলামী জলসা উক্ত প্রতিষ্ঠান ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থী সহ ম্যানেজিং কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক নির্মিত, বিশেষ করে গ্রামবাসীর ঐক্লান্তিক প্রচেষ্টায় নিয়ন্ত্রিত মাবন কর্তৃক প্রযোজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক আজকের এই ইসলামী জালসা ও দোয়া মাহফিলের বিজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি, কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনাল এই প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম শাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মনের মধ্যে এত হিংসা নিয়ে বসে আছেন, আল্লাহ পাক যদি সভাপতি মহোদয়ের নেক হায়াত দেন, আপনাদের কি অসুবিধা আছে? একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই জান্নাতি অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, জিনার বাড়ি আর আমার বাড়ি একটি মাঠ পার্থক্য, আর আপনাদের বাড়ি আর তিনার বাড়ি এখন অতি নিকটে। আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ, সিংড়া ৩ আসনের মাননীয় এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তিনাকে দান করেছেন, তিনি যেন নিষ্ঠার সাথে, যোগ্যতার সাথে, মনোবলের সাথে কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতির খেদমত করতে পারেন, আল্লাহ সেই সুবর্ণ সুযোগ দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, এ পর্যন্ত যিনারা কথা বলে আমাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমি মঞ্চে আসার আগ পর্যন্ত যিনি কথা বলেছেন, আমার হৃদয়ের স্পন্দন, আমার সম্মানিত ওস্তাদ জনাব হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসাইন সাহেব, তিনি সহ প্রত্যেকটা বক্তার জন্য দোয়া করি আল্লাহ পাক বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের খেদমত করে ঘুরে বেড়ানোর তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান বৃন্দের একাংশ, বিশেষ করে উক্ত বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার সামনে অবস্থানরত জাতির জাগ্রত বিবেক, ঈমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, সময়ের সাহস সন্তান হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা বিভিন্ন এলাকা থেকে, বাড়ি থেকে আগতা, স্বাগতা, সুশিক্ষিতা, সম্মানিতা, আন্তরিকতা সম্পূর্ণা পল্লী বালাগ মা এবং বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আবারও সুন্নাত তরিকায় সালাম। সেই সাথে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত, ২ লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের বিলম্ব অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে, বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এ গোলামির সবটুকুন অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায়
তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, সাতস্তবক আসমানকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, বান্দার মুখ নিঃসৃত আলহামদুলিল্লাহর আওয়াজটা, ওয়াজটা, কথাটা, ধ্বনিটা, বাণীটা যদি মিজানের অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে বান্দার মুখ নিঃসৃত আলহামদুলিল্লাহর আওয়াজটাই বেশি ভারী হয়ে যায়। সব সুবহানাল্লাহ নয়, একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম, যার শাফায়াত ব্যতীত 4 দল, 14 দল, 28 দল, 22 দল কোন দলের নেতা অথবা কর্মী আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ রাখে না, সে রাসূলের শানে অন্তর্নির্গত দরুদ পেশ করতে গিয়ে সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যে সময় বক্তারা আখেরি মোনাজাত করে সে সময় আমি মাসুদুর রহমান আপনাদের কাছে হাজির হয়েছি। আমি যদি কিছু সময় কোরআন থেকে ডাইরেক্ট কথা বলি, আপনারা শুনবেন না চলে যাবেন? আমার ওস্তাদ অত্যন্ত সুললিত কণ্ঠে বর্তমান প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক কথা উপস্থাপন করে আমাদেরকে ধন্য করেছেন। আমার মনে হচ্ছিল আমি আর স্টেজে না এসে হুজুরকে বললাম যে একটু দোয়া করে দেন, বাসায় চলে যাই। কারণ চেয়ারম্যান যেখানে থাকে সেখানে মেম্বারের কেরামতি থাকে না, ঠিক কিনা বলেন? তারপরেও যেহেতু আমাকে একটি সম্মানের জায়গায় রেখেছেন, আমি চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কথা বলে আপনাদেরকে শুধু নয়, আমি আমাকে হেদায়েতের রাস্তায় সুপ্রতিষ্ঠিত যেন করতে পারি, এজন্যে কিছু সময় কোরআনের সাথে দেব, এই ইচ্ছা আমাদের আছে। কথা বলেন না আছে? তবে বিশ্বাস করেন, আমি কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আমি যতটুকু সময় কথা বলবো, প্রত্যেকটা কথায় কোরআনের দলিল আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মানুষের হেদায়েতের মানদণ্ড কোরআন এন্ড সুন্নাহ। বিশ্বনবী তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বিহিমা আবাদা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ। নবীজি বললেন, সাহাবীরা, আমি থাকবো না, কিন্তু তোমরা যদি হেদায়েতের রাস্তা পেতে চাও তাহলে রেখে গেলাম 2টা পথ, কোরআন আর আমি নবীর আদর্শ। এই 2টাকে যদি তোমরা ফাতহ হিসাবে সংগ্রহ করো তাহলে আমি তোমাদেরকে নেব ইসলাম নামক গাড়ি, আর সেই গাড়িতে যাত্রী করে নেওয়া হবে সরাসরি জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়াত পেতে গেলে, হেদায়াত পাওয়ার ইচ্ছা থাকলে শুনতে হবে কি? আরো জোরে বলেন। আমি সেই লক্ষ্যে আল্লাহর কালাম কোরআন সর্ববৃহৎ একটি সূরা, সূরাতুল বাকারা, সর্বজন পরিচিত একটি আয়াত, ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরাটির ভেতরে টোটাল আয়াত সংখ্যা দান করেছেন 286টি, রুকু সংখ্যা 40। সূরাটি নাজিল হয়েছে নবীজির মাদানী জিন্দেগিতে। তেলাওয়াত করেছি আয়াত নম্বর 152। এখন আমাদের প্রশ্ন হলো, এ কোরআন শুনে আমাদের লাভ কি? ঠিক। অনেকেই বলতে পারেন, হুজুর এত যে করাপশন যা কিছুই বললেন না কেন, এটা বলে আর এটা শুনে আমাদের কি লাভ হবে? প্রশ্ন করলে জবাব কোরআনে আছে না নাই? সবাই কথা বলা লাগবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম দিয়ে জাতির সামনে উপস্থাপন করে বললেন, কোরআন শুনে কি লাভ? জাতি যদি প্রশ্ন করে তাহলে তাদের সামনে বলে দাও, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, যারা নিজেকে মুত্তাকি দাবি করবে, যারা নিজেকে মুসলমান দাবি করবে, আশা করা যায় তারা কোরআন শুনলেই আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। কার কথা? বাংলা বললে হবে না, আমরা বললাম আল্লাহ, তাহলে দলিলটা চাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটি আয়াত পড়া শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন ইশারা করব যখন চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া লাগবে, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা শুরুতেই দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নিজের দেহে জালো, আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। হাত নামান, সবাই হুজুর বলবে না, এটারও কারণ আছে, বলে দেব। এক নম্বর কারণ হলো, যারা কোরআনের পক্ষের লোক তারা মন এবং দিল দুইটার থেকেই আওয়াজ দিয়ে বলেছেন সফল হোক। আর যারা কোরআনের বিপক্ষের লোক, এদের অন্তরটা জ্বলে যায়, মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু অন্তর যেন কেঁদে কেঁদে বলতেছে যা হওয়ার তাই হোক। ঠিক কিনা বলে? খুব ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, যারা নিজেকে মুত্তাকি দাবি করবে, মুসলমান দাবি করবে, এদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াত, এই তেলাওয়াত যখনই চলবে, আর যারা নিজেকে মুসলমানের আওতাধীন মনে করে কোরআন শুনবে, আল্লাহ বললেন শর্ত হলো দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। সেই দুইটা কোয়ালিটির কথা আল্লাহ পাক বললেন, ওয়া ইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এক নাম্বার, কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের কথা যখন উপস্থাপন করা হবে, চুপ করে শুনবে। আর দুই নাম্বার, ডানে বামে সামনে পেছনে কেবলা ঘুরানোর সহযোগিতা নেওয়া যাবে না, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। সুশৃঙ্খলতার আওতাধীন হয়ে যারা কোরআনুল কারীম শুনবে, এই দুইটা ওয়ারেন্টি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। আমার ভাইয়েরা, এবার আমরা বললাম আল্লাহ আমাদের ঈমানটা বৃদ্ধি কখন হবে, এটা আমরা কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত নাজিল করে জানায় দিলেন কাদের ঈমান বেড়ে গেল আর কাদের ঈমান বাড়লো না, কেমনে বুঝবা? আল্লাহর কালাম কোরআন সুন্দর করে দিলেন তার প্রমাণ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজদাও ওয়া বুকিয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
কার কথা? আল্লাহ বললেন কেমনে বুঝবা ইমানদার কারা, কাদের ইমানটা বেড়ে যায়? আল্লাহ পাক বলেন যাদের ইমান বেড়ে যাবে তারা মজা পাবে, টেস্ট পাবে। এই টেস্টটা কেমনে উপলব্ধি করতে পারবে? আয়াতটা ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু সাউন্ড বাড়ায় দেন। সবাই প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি গাড়ি টাকা করি বান্দা সবই তো তোমারি, বাড়ি গাড়ি টাকা করি বান্দা সবই তো তোমারি, ভুলেও কেন বলো না বান্দা কবর যে আমারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও আজ তামাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর, উক্ত জেলার অদূরে অবস্থিত সিংড়া উপজেলার আওতাধীন কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনালের উদ্যোগে আজকের আজিমুশান বিরাট ইসলামী জলসা। উক্ত প্রতিষ্ঠান ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থী সহ ম্যানেজিং কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক নির্মিত, বিশেষ করে গ্রামবাসীর ঐক্লান্তিক প্রচেষ্টায় নিয়ন্ত্রিত মাবন কর্তৃক প্রযোজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক আজকের এই ইসলামী জালসা ও দোয়া মাহফিলের বিজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি, কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনাল এই প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম শাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। মনের মধ্যে এত হিংসা নিয়ে বসে আছেন,
আল্লাহ পাক যদি সভাপতি মহোদয়ের নেক হায়াত দেন, আপনাদের কি অসুবিধা আছে? একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই জান্নাতি অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, জিনার বাড়ি আর আমার বাড়ি একটি মাঠ পার্থক্য, আর আপনাদের বাড়ি আর তিনার বাড়ি এখন অতি নিকটে। আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ, সিংড়া ৩ আসনের মাননীয় এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তিনাকে দান করেছেন, তিনি যেন নিষ্ঠার সাথে, যোগ্যতার সাথে, মনোবলের সাথে কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতির খেদমত করতে পারেন, আল্লাহ সেই সুবর্ণ সুযোগ দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, এ পর্যন্ত যিনারা কথা বলে আমাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমি মঞ্চে আসার আগ পর্যন্ত যিনি কথা বলেছেন, আমার হৃদয়ের স্পন্দন, আমার সম্মানিত ওস্তাদ জনাব হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুহাম্মদ আকরাম হোসাইন সাহেব, তিনি সহ প্রত্যেকটা বক্তার জন্য দোয়া করি আল্লাহ পাক বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের খেদমত করে ঘুরে বেড়ানোর তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান বৃন্দের একাংশ, বিশেষ করে উক্ত বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার সামনে অবস্থানরত জাতির জাগ্রত বিবেক, ঈমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, সময়ের সাহস সন্তান হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা বিভিন্ন এলাকা থেকে, বাড়ি থেকে আগতা, স্বাগতা, সুশিক্ষিতা, সম্মানিতা, আন্তরিকতা সম্পূর্ণা পল্লী বালাগ মা এবং বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আবারও সুন্নাত তরিকায় সালাম। সেই সাথে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত, ২ লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের বিলম্ব অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে, বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এ গোলামির সবটুকুন অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, সাতস্তবক আসমানকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, বান্দার মুখ নিঃসৃত আলহামদুলিল্লাহর আওয়াজটা, ওয়াজটা, কথাটা, ধ্বনিটা, বাণীটা যদি মিজানের অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে বান্দার মুখ নিঃসৃত আলহামদুলিল্লাহর আওয়াজটাই বেশি ভারী হয়ে যায়। সব সুবহানাল্লাহ নয়, একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম, যার সাফায়াত ব্যতীত 4 দল, 14 দল, 28 দল, 22 দল কোন দলের নেতা অথবা কর্মী আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ রাখে না, সে রাসূলের শানে অন্তর্নির্গত দরুদ পেশ করতে গিয়ে সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যে সময় বক্তারা আখেরি মোনাজাত করে,
সে সময় আমি মাসুদুর রহমান আপনাদের কাছে হাজির হয়েছি। আমি যদি কিছু সময় কোরআন থেকে ডাইরেক্ট কথা বলি, আপনারা শুনবেন না চলে যাবেন? আমার ওস্তাদ অত্যন্ত সুললিত কণ্ঠে বর্তমান প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক কথা উপস্থাপন করে আমাদেরকে ধন্য করেছেন। আমার মনে হচ্ছিল আমি আর স্টেজে না এসে হুজুরকে বললাম যে একটু দোয়া করে দেন, বাসায় চলে যাই। কারণ চেয়ারম্যান যেখানে থাকে সেখানে মেম্বারের কেরামতি থাকে না, ঠিক কিনা বলেন? তারপরেও যেহেতু আমাকে একটি সম্মানের জায়গায় রেখেছেন, আমি চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কথা বলে আপনাদেরকে শুধু নয়, আমাকে হেদায়েতের রাস্তায় সুপ্রতিষ্ঠিত যেন করতে পারি, এজন্যে কিছু সময় কোরআনের সাথে দেব, এই ইচ্ছা আমাদের আছে। কথা বলেন না আছে? তবে বিশ্বাস করেন, আমি কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আমি যতটুকু সময় কথা বলবো, প্রত্যেকটা কথায় কোরআনের দলিল আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মানুষের হেদায়েতের মানদণ্ড কোরআন এন্ড সুন্নাহ। বিশ্বনবী তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বিহিমা আবাদা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ। নবীজি বললেন, সাহাবীরা, আমি থাকবো না, কিন্তু তোমরা যদি হেদায়েতের রাস্তা পেতে চাও তাহলে রেখে গেলাম দুইটা পথ, কোরআন আর আমি নবীর আদর্শ। এই দুইটাকে যদি তোমরা ফাতো হিসাবে সংগ্রহ করো তাহলে আমি তোমাদেরকে নেব ইসলাম নামক গাড়ি, আর সেই গাড়িতে যাত্রী করে নেওয়া হবে সরাসরি জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়াত পেতে গেলে, হেদায়াত পাওয়ার ইচ্ছা থাকলে শুনতে হবে কি? আরো জোরে বলেন। আমি সেই লক্ষ্যে আল্লাহর কালাম কোরআন সর্ববৃহৎ একটি সূরা, সূরাতুল বাকারা, সর্বজন পরিচিত একটি আয়াত, ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরাটির ভেতরে টোটাল আয়াত সংখ্যা দান করেছেন 286টি, রুকু সংখ্যা 40। সূরাটি নাজিল হয়েছে নবীজির মাদানী জিন্দেগিতে। তেলাওয়াত করেছি আয়াত নম্বর 152। এখন আমাদের প্রশ্ন হলো, এ কোরআন শুনে আমাদের লাভ কি? অনেকেই বলতে পারেন, হুজুর এত যে করাপশন যা কিছুই বললেন না কেন, এটা বলে আর এটা শুনে আমাদের কি লাভ হবে? প্রশ্ন করলে জবাব কোরআনে আছে না নাই? সবাই কথা বলা লাগবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জাতির সামনে উপস্থাপন করে বললেন, কোরআন শুনে কি লাভ? জাতি যদি প্রশ্ন করে তাহলে তাদের সামনে বলে দাও, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, যারা নিজেকে মুত্তাকি দাবি করবে, যারা নিজেকে মুসলমান দাবি করবে, আশা করা যায় তারা কোরআন শুনলেই আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। কার কথা? বাংলা বললে হবে না, আমরা বললাম আল্লাহ, তাহলে দলিলটা চাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটি আয়াত পড়া শেষ হবে যখন,
আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন ইশারা করব যখন চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া লাগবে, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা শুরুতেই দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নিজের দেহে জালো, আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। হাত নামান, সবাই হুজুর বলবে না, এটারও কারণ আছে, বলে দেব। এক নম্বর কারণ হলো যারা কোরআনের পক্ষের লোক তারা মন এবং দিল দুইটার থেকেই আওয়াজ দিয়ে বলেছেন সফল হোক। আর যারা কোরআনের বিপক্ষের লোক এদের অন্তরটা জ্বলে যায়, মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু অন্তর যেন কেঁদে কেঁদে বলতেছে যা হওয়ার তাই হোক। ঠিক কিনা বলে? খুব ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, যারা নিজেকে মুত্তাকি দাবি করবে, মুসলমান দাবি করবে, এদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াত, এই তেলাওয়াত যখনই চলবে, আর যারা নিজেকে মুসলমানের আওতাধীন মনে করে কোরআন শুনবে, আল্লাহ বললেন শর্ত হলো দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। সেই দুইটা কোয়ালিটির কথা আল্লাহ পাক বললেন, ওয়া ইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এক নাম্বার, কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের কথা যখন উপস্থাপন করা হবে, চুপ করে শুনবে। আর দুই নাম্বার, ডানে বামে সামনে পেছনে কেবলা ঘুরানোর সহযোগিতা নেওয়া যাবে না, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। সুশৃঙ্খলতার আওতাধীন হয়ে যারা কোরআনুল কারীম শুনবে, এই দুইটা ওয়ারেন্টি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। আমার ভাইয়েরা, এবার আমরা বললাম আল্লাহ আমাদের ঈমানটা বৃদ্ধি কখন হবে, এটা আমরা কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত নাজিল করে জানায় দিলেন কাদের ঈমান বেড়ে গেল আর কাদের ঈমান বাড়লো না, কেমনে বুঝবা? আল্লাহর কালাম কোরআন সুন্দর করে দিলেন তার প্রমাণ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজদাও ওয়া বুকিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বললেন কেমনে বুঝবা ইমানদার কারা, কাদের ইমানটা বেড়ে যায়? আল্লাহ পাক বলেন যাদের ইমান বেড়ে যাবে তারা মজা পাবে, টেস্ট পাবে। এই টেস্টটা কেমনে উপলব্ধি করতে পারবে?